হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের গিটহাব প্রজেক্টের যে এক্সিস্টিং রিপোজিটরি আছে আমাদের, সেই রিপোজিটরিতে আমরা নতুনভাবে কাজ করতে পারি। ঠিক আছে, তাহলে চলেন আমরা গিটহাবে চলে যাই। ওকে ফাইন, আপনারা অলরেডি জানেন যে আমরা কিভাবে গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা রিপোজিটরি ক্রিয়েট করতে পারি। যদি আপনারা ভুলে যেয়ে থাকেন তাহলে আমি আবার আপনাদের দেখাই দিতেছি। আপনারা গিটহাবে লগ ইন দেওয়ার পর এই যে একটা প্লাস আইকন দেখতে পারবেন, সেখানে দেখেন ক্রিয়েট নিউ লেখা আছে। এই বাটনটাতে ক্লিক করার পর আপনার নিউ রিপোজিটরি এখানে ক্লিক করবেন। করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এই রিপোজিটরি নেম সবসময় দেবেন আপনাদের যে প্রজেক্ট নেমটা আছে সেই নামের মতো। ঠিক আছে, আপনার রিপোজিটরি নেম সবসময় আপনাদের প্রজেক্ট নামের সাথে ম্যাচ করে রাখবেন। দেন আপনার পাবলিক বা প্রাইভেট রিপোজিটরি করে দেন ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করলে পরে আপনাদের রিপোজিটরি ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমি অলরেডি একটা রিপোজিটরি ক্রিয়েট করে রাখছি, আমি এই রিপোজিটরিতেই কাজ করব। ওকে, তো আমি আমার এই রিপোজিটরির নাম কি দিয়ে রাখছি? এই রিপোজিটরির নাম দিয়ে রাখছি উস্তাদ। আপনারা দেখেন এখানে একটু নামটা খেয়াল করেন, এখানে উস্তাদ লিখছি আমি, ওটা ছোট হাতের। আমি সেম নামে অলরেডি একটা ফোল্ডারও ক্রিয়েট করে রাখছি, এই যে দেখেন উস্তাদ সেম নামে। ঠিক আছে, তো আমি এই ফোল্ডারটা আমি বিএস কোডে ওপেন করে ফেলি। বিএস কোডে ওপেন করে ফেলছি, তার মানে আমার এই যে ফোল্ডার নেম এবং আমার যে রিপোজিটরি নেম দুইটাই সেম। ওকে, তো আমরা এই ফোল্ডারটাতে একটু কাজ করি, একটা ফাইল ক্রিয়েট করে ফেলি। ফাইলের নাম দিয়ে দিই আমি অ্যাপ ডট পাই। ওকে, সাপোজ আমি ফাইলের নাম দিয়ে দিলাম অ্যাপ ডট পাই। এই ফাইলটাতে আমি কী লিখবো? কিছুই না, জাস্ট আমি একটা প্রিন্ট কমান্ড লিখবো। ধরেন আপনারা এই জায়গাটাতে আপনারা প্রজেক্ট করতেছেন এই ফাইলটাতে। ওকে, আমি জাস্ট হ্যালো প্রিন্ট করব। ওকে, আমি প্রোগ্রামটা একটু রান করে দেখি যে ঠিকঠাকভাবে কাজ করতেছে কি না। ওকে, আমার হ্যালোটাকে প্রিন্ট করেছে, তো আমি টার্মিনালটা ক্লোজ করে দিই। যেহেতু আমরা আজকে কোনো প্রোগ্রাম করবো না, আমরা জাস্ট দেখবো যে আমরা কীভাবে এক্সিস্টিং রিপোজিটরিতে কাজ করতে পারি, তো সেই জন্যই মূলত এই ভিডিওটা মেক করা। ওকে, তাহলে আমরা একটা ফাইল ক্রিয়েট করে সেখানে কাজও করে ফেলছি। ধরেন এই ফাইলটা আপনাদের প্রজেক্ট ফাইল। ওকে, আর এই যে ফোল্ডারটা ওস্তাদ ফোল্ডারটা সেটা আপনাদের প্রজেক্ট ফোল্ডার। ওকে, তো আমি এই ফাইলটাকেই আমি রিপোজিটরিতে সেন্ড করব। মানে ইনিশিয়াল অবস্থায় আপনারা যে কাজটা করেন সেম কাজটাই তো করেন, তাই না? মানে এই ফাইলটাকেই আমি এই যে রিপোজিটরি আছে সেখানে ক্লিক করব। এই রিপোজিটরিতে সেন্ড করার জন্য, ফাইলটাকে সেন্ড করার জন্য বা প্রজেক্টটাকে আপনি পাঠানোর জন্য বা প্রজেক্টটাকে আপনি রিপোজিটরিতে অ্যাড করার জন্য আমাদের কিছু কাজ করতে হয়। কী কাজ করতে হয়? লাইক প্রথমত আপনার লিখতে হবে গিট ইনিট, এই যে 6টা কমান্ড আছে এদিকে। তারপর গিট অ্যাড রিডমি ডট এমডি। আমরা জাস্ট রিডমি ডট এমডি এর পরিবর্তে আমরা ডট ইউজ করবো সেখানে, মানে গিট স্পেস অ্যাড স্পেস দিয়ে ডট। দেন গিট কমিট, গিট ব্রাঞ্চ, গিট রিমোট অ্যাড অরিজিন, আপনাদের যে অরিজিন থাকবে সেই অরিজিনটা। তারপর গিট পুশ অরিজিন মিন হাইপেন ইউ অরিজিন মিন। হাইপেন ইউ মানে আপস্ট্রিম। ওকে, সো এই জিনিসটা নিয়ে আপনারা কেউ না। আর আমি যেহেতু আপনাদের রিপোজিটরি ক্রিয়েট করা জানেন অলরেডি, আমরা জাস্ট লাস্ট থেকে 4টা লাইন কপি করে নিয়ে নিচ্ছি। ওকে, তো লাস্ট থেকে 4টা লাইন কপি করে আমি বিএস কোডে চলে গেলাম। এখান থেকে টার্মিনালটা ওপেন করে ফেললাম। আমার জাস্ট প্রথম কমান্ডটা কি দেখছিলাম আমরা? গিট ইনিট, তাই তো? আমি গিট ইনিট এই কমান্ডটা দিয়ে দিলাম। ওকে, আমার ইনিশিয়ালাইজেশন ডান। ওকে, ইনিট মানে ইনিশিয়ালাইজেশন। দেন আমরা কি কমান্ড দেবো? আমরা দেবো গিট স্পেস দিয়ে অ্যাড স্পেস দিয়ে ডট। আমরা দেখেন আপনারা, আমরা গিট এটার পর রিডমি ডট এমডি ছিল, আমরা রিডমি ডট এমডি এর পরিবর্তে আমরা কী দেবো? আমরা ডটটা ইউজ করবো। তো আমরা এখানে ডট দিয়ে দিছি, দেখছেন? গিট স্পেস অ্যাড স্পেস ডট, তারপর এন্টার। তারপর আমাদের আর কি কাজ? আমাদের এই যে প্রত্যেকটা লাইন গিট কমিট হাইপেন এম, মানে হাইপেন এম মানে আপনার মেসেজ। ওকে, হাইপেন এম ফার্স্ট কমিট, দেন গিট ব্রাঞ্চ, গিট রিমোট, এই 4টা লাইন আপনার কপি করে নিয়ে পেস্ট করে দেবেন। আমি সেমভাবে কপি করে আমি পেস্ট করে দিচ্ছি। দেন এন্টার দিয়ে দিলাম। এন্টার দেওয়ার পর আমার এই সেম ফাইলটা আমার রিপোজিটরিতে চলে গেছে। তো আমি রিপোজিটরিতে চলে আসলাম, এসে আমি একটু রিফ্রেশ দিই। দেখেন আমি যে অ্যাপ ডট পাই ফাইলটা যে আমি ক্রিয়েট করে আসছিলাম আমার ফোল্ডারটাতে, সেই ফাইলটা এখানে চলে আসছে এবং জাস্ট প্রিন্ট হ্যালো, যেটা আপনারা এখানে অ্যাপ ডট পাই ফাইলটাতে দেখতে পাচ্ছেন, এবং এই যে জাস্ট প্রিন্ট হ্যালো। ওকে, সো আমাদের এটা ছিল ইনিশিয়াল যে কাজ,
মানে প্রজেক্ট ক্রিয়েট করা হচ্ছে রিপোজিটরিতে প্রজেক্টটাকে সেন্ড করা, সেই কাজটা হচ্ছে এতটুকু মধ্যে আমরা শেষ করে ফেলছি। ওকে, এখন আমরা মেনলি দেখব যে কিভাবে গিটহাব থেকে ক্লোন করে নিয়ে এসে সেম ফাইলের মধ্যে আমরা আবার কাজ করে আমরা হচ্ছে গিটহাবে কোডগুলো পুশ করব। ওকে, তাহলে আমি জাস্ট টার্মিনাল থেকে ক্লিয়ার দিয়ে আমি হচ্ছে এখান থেকে বের হয়ে যাই। ওকে, টার্মিনালকে ক্লোজ করে আমি হচ্ছে বের হয়ে যাই। দেন এখানে যে উস্তাদ দেখেন যে ফোল্ডারটা ছিল, আমি হচ্ছে সেম ফোল্ডারটাও হচ্ছে ডিলিট করে দিই। ওকে, এর মানে হচ্ছে আমার ফোল্ডারটাও নাই, আমার জাস্ট রিপোজিটরি আছে, ক্রিয়েট করা আছে, এখানে রিপোজিটরি ক্রিয়েট করা আছে। আমি জাস্ট এই রিপোজিটরিকে এখন কী করব, আমার পিসিতে হচ্ছে ক্লোন করে নিয়ে যাব। আমরা অনেক সময় আপনাদের অ্যাসাইনমেন্টে বলে দিই আপনারা হচ্ছে এক্সিস্টিং রিপোজিটরিতে হচ্ছে কাজ করবেন, কিন্তু আপনারা অনেকেই সেই জিনিসটা মিস্টেক করে ফেলেন, যার জন্যই মেনলি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য মেক করা। ওকে, তো আপনারা কীভাবে হচ্ছে ক্লোন করবেন, আপনারা সেম রিপোজিটরিটাতে যাবেন, যাওয়ার পর হচ্ছে এই যে এখানে কোড নামে একটা বাটন দেখতে পাবেন, বাটনটাতে ক্লিক করার পর আপনারা হচ্ছে এই যে HTTPS থেকে এই যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা হচ্ছে কপি করে নেবেন। ওকে, কপি করার পর আপনারা হচ্ছে কোথায় যাবেন, একটা ফোল্ডারে যাবেন, ফোল্ডারে যাওয়ার পর আপনারা হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন ইন টার্মিনাল, ওপেন ইন টার্মিনাল ক্লিক করার পর আপনারা হচ্ছে লিখবেন গিট ক্লোন। ওকে, দেন হচ্ছে আপনারা রিপোজিটরি নেমটা হচ্ছে রিপোজিটরি যে লিঙ্কটা ছিল সেটা হচ্ছে এখানে কপি করে দেবেন। আমি হচ্ছে আপনাদের সুবিধার জন্য এই কমান্ডগুলো আবার লিখে দিচ্ছি একটা নোটপ্যাড ফাইলে। ওকে, সেটা হচ্ছে আপনারা কী লিখবেন, গিট, আচ্ছা আমি হচ্ছে একটু বড় করে দিই, ঠিক আছে, গিট, তারপর হচ্ছে ক্লোন, তারপর হচ্ছে আপনাদের রিপোজিটরি নেম আর হচ্ছে রিপোজিটরি লিঙ্ক। ওকে, যে রিপোজিটরি লিঙ্কটা হচ্ছে আপনারা কপি করে নিয়ে আসবেন। আমি হচ্ছে এটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে রাখি যেন হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, আপনারা হচ্ছে প্রথমে কোন কমান্ডটা দেবেন, গিট ক্লোন, তারপর হচ্ছে রিপোজিটরি লিঙ্ক যেটা হচ্ছে আপনারা কপি করে নিয়ে আসছেন, সেম লিঙ্কটা হচ্ছে দেওয়ার পর আপনারা হচ্ছে এন্টারে ক্লিক করবেন। ওকে, আপনারা যখন এন্টারে ক্লিক করবেন তখন হইতেছে আপনারা দেখবেন যে আপনাদের উস্তাদ, এই যে আমি কিছুক্ষণ আগে যে ফাইলটা হচ্ছে ডিলিট করে বা যে ফোল্ডারটা আমি হচ্ছে ডিলিট করে দিয়েছিলাম সেম ফোল্ডারটা এখানে আবার চলে আসছে, দেখছেন, এবং আমি যে হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করছিলাম জাস্ট app.py সেটা এখানে চলে আসছে। সো আমি এই ফোল্ডারটাকেই আমি হচ্ছে VS Code ওপেন করে ফেলি। ওকে, আমি হচ্ছে VS Code ওপেন করে ফেললাম এবং app.py ফাইলটাতে যাওয়ার পর দেখেন আমরা জাস্ট হচ্ছে কি প্রিন্ট হ্যালো যে লেখাটা লিখছিলাম এইটাই রয়ে গেছে। এর মানে আপনারা চিন্তা করে দেখেন, আপনারা যদি একটা প্রজেক্ট হচ্ছে গিটহাবে পুশ করে রাখেন, দেন হচ্ছে আপনারা যখন আবার এই জিনিসটাকে ক্লোন করে নিয়ে আসবেন গিটহাব রিপোজিটরি থেকে, তখন সেম প্রজেক্টে আপনারা দেখতে পাবেন। এখন জাস্ট আপনাদের মডিফিকেশনের কাজ, রাইট? তো আমি হচ্ছে যেহেতু এখানে প্রিন্ট হ্যালো লিখে আছে, আমি জাস্ট অল্টার শিফট ডাউন এর দিয়ে সেম লাইনটা কপি করে আমি হচ্ছে প্রিন্ট হ্যালো টু জাস্ট এই লাইনটা লিখলাম। ওকে, এর মানে হচ্ছে আমি নতুন করে কাজ করছি আমার এক্সিস্টিং যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টটাতে, রাইট? আমার এক্সিস্টিং প্রজেক্টে কী ছিল, জাস্ট হচ্ছে প্রিন্ট হ্যালো ছিল, আর নতুন আমরা কী কাজ করলাম সেখানে হচ্ছে জাস্ট প্রিন্ট হ্যালো টু লিখছি, রাইট? তো আমরা হচ্ছে একটু গিটহাবে যাই, যাওয়ার পর app.py ফাইলটাতে যাই, যাওয়ার পরে দেখবো যে এখানে জাস্ট প্রিন্ট কমান্ড আছে, রাইট? তো আমরা তো এখন পর্যন্ত এই যে লিখলাম প্রিন্ট হ্যালো টু, এটাকে তো গিটহাবে হচ্ছে আমরা পুশ করে নিই, যদি আমরা হচ্ছে গিটহাবে পুশ না করি তাহলে তো আমরা পাবো না সেম ফাইলটা, তাই না? বা হচ্ছে সেম আপডেট যে রিপোজিটরি সেটা তো হচ্ছে আমরা পাবো না। তো আমি হচ্ছে জাস্ট একটু ওস্তাদ রিপোজিটরিতে যাই, আমরা দেখেন এখানে কিছুক্ষণ আগে যে হচ্ছে ফার্স্ট কমিট লিখছিলাম, এই যে ফার্স্ট কমিটের জন্য একটা কমিট এখানে দেখা যেতেছে, এই কমিটে হচ্ছে জাস্ট ফার্স্ট কমিট ছিল, আর হচ্ছে ফরম্যাট আগে যে আমি অ্যাপ ফাইলটা ক্রিয়েট করে পাঠিয়েছিলাম সেটা। ওকে, তো আমি হচ্ছে VS Code চলে যাই। এখন হচ্ছে আমার কী কাজ, আমার হচ্ছে কাজ আমি আপডেট আমার প্রজেক্টটাকে হচ্ছে গিটহাবে আমরা পুশ করে দেবো, তাই তো? তো গিটহাবে পুশ করার জন্য আমরা কী কমান্ড দেবো, এখন আমাদের এইখানে দিতে হবে যে গিট অ্যাড একটা কমান্ড, তারপর হচ্ছে গিট কমিট, তারপর হচ্ছে গিট পুশ, জাস্ট 3টা কমান্ড দেবো। ওকে, তো এই 3টা কমান্ডও হচ্ছে আমি লিখে দিয়ে দেবো আপনাদের, সব প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা জাস্ট এখানে কী দেব, প্রথম কমান্ডটা দেবো হচ্ছে গিট অ্যাড, তারপর হচ্ছে স্পেস দিয়ে আমরা হচ্ছে ডট দেবো, যেহেতু আমরা হচ্ছে সবগুলো ফাইল ফোল্ডার যা আছে সব কিছুই হচ্ছে গিটহাবে পুশ করব। ওকে, আপনারা হচ্ছে একটা লাইনের পরিবর্তে আপনারা হচ্ছে ফাইল ফোল্ডার সব কিছুই অ্যাড করতে পারবেন এইখানে। ওকে, আচ্ছা আমি আপনাদের আরেকটু দেখাইয়ে দিয়ে দিই এই জিনিসটা, অলরেডি না হলে হচ্ছে আপনারা সময় বুঝতে পারবেন না। ধরেন আমরা হচ্ছে একটা ফোল্ডার এখানে অ্যাড করলাম উস্তাদের মধ্যে, ধরেন হচ্ছে উস্তাদ 2 নামে, উস্তাদ 2 নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করছি সেটার মধ্যে আবার হচ্ছে আরেকটা ফাইল ক্রিয়েট করলাম, ধরেন app.py। ওকে, app.py এই ফাইলটাতে আমি হচ্ছে আবার প্রিন্ট দিলাম, ধরেন প্রিন্ট এখানে কি দেব, প্রিন্ট দেব হ্যালো ফ্রম
উস্তাদ 2 ফোল্ডার। ওকে, আমি হচ্ছে সেম ফোল্ডারটাকে আমি হচ্ছে সেভ দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি টার্মিনালটা ওপেন করে ফেলি। ওপেন করার পর আমি কী দেবো, গিট স্পেস দিয়ে হচ্ছে ডট, তারপর স্পেস দিয়ে হচ্ছে গিট স্পেস দিয়ে হচ্ছে অ্যাড, তারপর স্পেস দিয়ে হচ্ছে ডট দেবো। ওকে, দেন হচ্ছে এন্টার দেবো। দেওয়ার পর আমার নেক্সট কমান্ড কি, গিট কমিট করা, রাইট। তো আমি হচ্ছে জাস্ট এই কমান্ডটা একটু কপি করে রাখি। এই কমান্ডটা কপি করে আমি হচ্ছে এই যে নোটপ্যাডের মধ্যে আমি হচ্ছে পেস্ট করে রাখি, গিট অ্যাড ডট। ওকে, তারপর হচ্ছে আমি কোন কমান্ড দেবো, গিট কমিট। গিট কমিট -m মেসেজের মধ্যে আমি দিয়ে দিলাম ধরুন হচ্ছে নিউ কমিট। আপনারা একটা মিনিংফুল নাম দেবেন, যে কাজটা করবেন আপনারা সেই নামটা এখানে দেবেন, ঠিক আছে। -m মানে হচ্ছে মেসেজ। ওকে, নিউ কমিট আমি লিখে রাখলাম হচ্ছে নিউ কমিট। সো যেহেতু হচ্ছে আমি এখানে লিখে রাখছি অলরেডি, তো আমি এই লাইনটি কপি করে নিই, গিট কমিট -m নিউ কমিট, এখানে হচ্ছে আমি পেস্ট করে দিই। ওকে, নিউ কমিটে আমি হচ্ছে কমিট করে দিছি, গিট অ্যাড গিট কমিট। এখন আমি জাস্ট আর কিছুই না, জাস্ট লিখবো গিট, তারপর হচ্ছে পুশ। ওকে, গিট পুশ আমি হচ্ছে সেম লাইনটা গিট পুশ লিখে আমি হচ্ছে এন্টার দিয়ে দেবো। ওকে, গিট পুশ লেখার পর এন্টার দিয়ে দিলাম। এখানেও হচ্ছে আমি কি লিখবো, গিট পুশ স্পেস দিয়ে হচ্ছে পুশ লিখে দেবো। ওকে, তো আমি হচ্ছে যে দেখি তো আমাদের চেঞ্জেস আসছে কি না। এই যে দেখেন এখানে জাস্ট কি f.py একটা ফাইল, রাইট। আমি হচ্ছে একটু রিফ্রেশ দিয়ে দিই, একটু রিফ্রেশ দেওয়ার পর এই যে দেখেন এখানে উস্তাদ 2 চলে আসছে ফোল্ডার সহ, এখানে f.py চলে আসছে, এখানে হচ্ছে প্রিন্ট হ্যালো ফ্রম উস্তাদ 2 ফোল্ডার। দেন এই যে f.py মানে আমাদের এক্সিস্টিং যে ফাইলটা ছিল, এক্সিস্টিং যে f.py ফাইলটা ছিল সেটাতে কি আসছে, প্রিন্ট হ্যালো 2। ওকে, সো আমরা দেখে ফেললাম যে কীভাবে হচ্ছে ক্লোন করে নিয়ে এক্সিস্টিং রিপোজিটরিতে কাজ করতে পারি। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে।